আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। এখন যেহেতু জলপাই শীতে বাজারে সচরাচর জলপাই পাওয়া যায়। তাই আবারও আরেকটা নতুন জলপাইয়ের আচার নিয়ে আসলাম। আচারটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে জলপাই। আমি এখানে ১ কেজি জলপাই নিয়েছি, ডাঁটাটাকে ফেলে দিলাম। আমি এখন একটা বটির মাধ্যমে জলপাইটাকে কেটে নিচ্ছি। আমি জলপাইটাকে কিভাবে কাটছি দেখেই বুঝতে পারছেন। জলপাইটাকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে কেটে নিচ্ছি। আর অবশ্যই জলপাইটা আপনারা যদি এভাবে বটি দিয়ে হোক আর চাকু দিয়ে হোক কাটেন, সাবধানে কাটবেন। যেহেতু জলপাই শক্ত, হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি জলপাইগুলাকে এভাবে কেটে কেটে নিচ্ছি। আর আমার জলপাই কাটা দেখে বুঝতে পারছেন যে আমি জলপাইটা কিভাবে কেটে নিচ্ছি। আমি জলপাইয়ের মাথার অংশটা কেটে ফেলে দিলাম। এভাবে জলপাইটাকে কেটে নিলাম। এভাবে এখন সব জলপাইগুলাকে কেটে নিব। আমি আবারও একটা কেটে দেখাচ্ছি। মাথার অংশটুকু কেটে ফেলে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জলপাইটাকে কেটে নিলাম। এভাবে জলপাইটাকে কেটে রেখে দিচ্ছি। আমি এভাবে সব জলপাইগুলাকে কেটে নিলাম। আমি জলপাইটা আগেই ধুয়ে নিয়েছিলাম। সবগুলাই কাটা হয়ে গেছে। চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি ১ কাপের বেশি তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন। আমি ১ চামচ ৫ ফোড়ন দিলাম। হালকা ভেজে নিব। আমি এখানে গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে ৩টা রসুনকে ছিলে জয়টা ফল হয়েছে সবগুলাকেই দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি রসুনটাকে কিন্তু লাল লাল করে ভাজবো না। একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ১ চা চামচ। যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচের গুঁড়াটা দিবেন। হলুদ গুঁড়া দিলাম ১ চা চামচ। নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ ২ চামচের একটু বেশি। আদা রসুন বাটা দিলাম ২ চামচ। আমি কিন্তু আদা রসুন বাটাটা বেশি বেশি করে ২ চামচ দিয়ে নিয়েছি। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে যেহেতু ১ কেজি জলপাই নিয়েছি সেহেতু আমি এখানে আধা কেজির বেশি চিনি দিলাম। আপনারা যদি আরো বেশি মিষ্টি খেতে চান তাহলে আরেকটু বেশি দিবেন। আমি আচারটা টক ঝাল মিষ্টি বানাবো। একটু নেড়েচেড়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সরিষা গুঁড়া ১.৫ চামচ। আপনারা যদি সরিষার গুঁড়ার বদলে সরিষাটা বেটে দিতে চান তাহলে অবশ্যই ভিনেগার দিয়ে বেটে দিবেন বা ব্লেন্ড করে দিবেন। যে যেভাবে দিতে পারেন। আমার মসলাটা কষা হয়ে গেছে। চিনিটা গলে সুন্দর একটা সেরাতে পরিণত হয়েছে। তখন দিয়ে দিচ্ছি জলপাইগুলা। নেড়ে চেড়ে দিচ্ছি। জলপাই দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। জলপাইটা নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভিনেগার। আমি এখানে ১/২ কাপ ভিনেগার দিলাম। আর অবশ্যই ভিনেগার দিবেন। তাহলে ভিনেগার দিলে কি হয় যে আপনার আচারটা নষ্ট হয় না, দীর্ঘদিন ভালো থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন ভালোভাবে ফুটে এসেছে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আর অবশ্যই জালটাকে মিডিয়াম রাখবেন। আর জলপাইয়ের সাথে যে রসুনগুলা দিলাম, এই রসুনগুলা খেতে এত টেস্ট হয়, আপনারা খেলেই বুঝতে পারবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আর অবশ্যই জালটাকে মিডিয়াম আঁচে রাখবেন। যেহেতু জলপাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর আমার কালারটা খুব সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি। আর জলপাইয়ের আচারটা বানাতে গেলে অবশ্যই মিডিয়াম আঁচে বানাবেন। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো 1/2 চামচ, ভাজা ৫ ফোড়নের গুঁড়ো ১ চা চামচ, চিলি ফ্লেক্স দিলাম ১ চা চামচ। আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেভাবে চিলি ফ্লেক্সটাকে দিবেন। যদি আপনারা ঝাল বেশি খেতে না চান তাহলে অবশ্যই চিলি ফ্লেক্সটাকে এভয়েড করবেন। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আমার আচারের কালারটা দেখে বুঝতে পারছেন যে আমার জলপাইয়ের আচার হয়ে এসেছে। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটা কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের জলপাইটা সিদ্ধ হয়েছে কিনা। দেখে বুঝতে পারছেন কি সুন্দর হয়ে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই জলপাইয়ের আচারটা এভাবে বানিয়ে যদি আমরা বছর ধরে ডাইনিং এ রাখি, আচারটা নষ্ট হবে না, ভালো থাকবে। আবারও নেড়ে ছেড়ে দিলাম। আর গ্রেভিটা দেখে তো বুঝতেই পারছেন। আর এই আচারটা এভাবেই তেলে ডুবিয়ে রাখতে হবে। তাহলে যত দিন যাবে আচারটা ততটাই ভালো লাগবে। আর এভাবেও যদি আমরা গরম গরম খাই তাহলে কিন্তু মন্দ হয় না। আর এভাবে আচার বানিয়ে যদি সাদা ভাতের সাথে আর ডালের সাথে খাওয়া যায় খেতে কিন্তু খুব টেস্ট হয়, বা খিচুড়ি যেটার সাথেই খায় না কেন খুব মজা লাগে।
এই আচারটা বয়ামে বা বাটিতে ওঠা হয়নি। এটাই আমি ফাইনাল লুক নিয়ে নিয়েছি। আশা করছি জলপাইয়ের আচারটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন জলপাইয়ের আচারটা কেমন হয়েছে। আর এভাবে একবার বানিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।